ইমানের আলামত হচ্ছে আত্মীয়তা রক্ষা করা। কয়েকটি আলামত, তার মধ্যে একটি হচ্ছে আত্মীয়তা রক্ষা করা। এটি এই মর্মে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমান যদি কখনো তার বাসায় আসে, মেহমানের সাথে সাক্ষাৎ হয়, সে যেন মেহমানকে সম্মান করে। 2 নম্বর গুণ হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করিবে ফালিকরিম ফাল আসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। নবী আল্লাহ হাবিব আরো বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো ভালো কথা সর্বদা মানুষের সামনে বলে, নতুবা চুপ থাকবে। এই 3টি কাজ যদি কোনো বান্দা করে, বোঝা যাবে তার মধ্যে ঈমান আছে, ঈমানের পরিচয়। 1 নম্বর কাজ হলো কি? 1 নম্বর কাজ হচ্ছে মেহমানের মেহমানদারি করা। আমরা মেহমান আসলে তার সাথে ভালো আচরণ করব, তাকে সাধ্য অনুযায়ী খানা পিনার ব্যবস্থা করব, সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কথা বলব। আপনি ভালো করে কথা বললেন কিন্তু খানা পিনা দিলেন, এটা হলো না। মেহমানের মেহমানদারি করা। 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আপনি নিজে ভালো মন্দ, ভালো পোশাক আদি দিয়ে সময় ক্রয় করলেন, কিন্তু আপনার বোন অসহায়, আপনার ভাই গরিব, তাদের প্রতি আপনি লক্ষ্য করলেন। মা বাবা আছে, তাদেরকে কাপড় চোপড় কিনে, শুধু স্ত্রী ছেলে মেয়েদেরকে দিলেন, শ্বশুর শাশুড়ি, কিন্তু নিজের মা বাবার প্রতি খেয়াল করলেন না, হলো না। আপনি আত্মীয়তার বজায় রাখলেন না সম্পর্ক, আল্লাহ পাক নাখুশ হয়ে যাবে। এবং ভালো ভালো কথা বলবে। আপনি আল্লাহর মাখলুকাতের সাথে যদি ভালো আচরণ করেন, তাহলে আপনি প্রিয় আল্লাহ পাকের প্রিয় বান্দা হইতে পারবেন। কারণ আল্লাহ হাবিব আর হাদিসের মধ্যে বলেছে, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের সন্তান সন্ততির মতো, তবে সন্তান সন্ততি কিন্তু নয়। ওয়াহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা আয়ানি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা তিনি আল্লাহর মাখলুকাতের সাথে ভালো আচরণ করে। আল্লাহর মাখলুকাতের সাথে ভালো আচরণ। আল্লাহ তাআলা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে তাকে তার এক শাগরেদ জিজ্ঞাসা করেছে স্বপ্নে, যে আল্লাহ তাআলা আপনাকে কি কারণে মাফ করে দিয়েছে? হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করে প্রশ্ন করেছিলেন, ও বাইজিদ, তোমাকে কি কারণে আমি তোমাকে মাফ করলাম জানো তুমি? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন কাজের কথা বলছিলেন। লাস্টে আল্লাহ বলছেন, না না না, আমি তোমাকে মাফ করে দিয়েছি। তুমি আমার এক ক্ষুদ্র মাখলুক বিড়ালকে একদিন ভালোবেসেছিলে, প্রচন্ড শীতের সময় তাকে তুমি ওম দিয়েছিলে তোমার রুমালের পেছে। এই বিনিময়ে আমার মাখলুকাতের সাথে তুমি যখন নাকি ভালো আচরণ করলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি। এই জন্য বন্ধুরা, আত্মীয়তার বন্ধন অবশ্যই বজায় রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক